মর্নিং সবাইকে নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেভাবে আমাকে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো, অনেকক্ষণ আগে মর্নিং হয়ে গেছে, আমি একটু লেট করে ক্যামেরা ধরলাম, কারণ তো জানোই আজকে আমার ডোডো বাড়িতে আছে। আর ওই ডোডো বাড়িতে থাকলে কি হয়, সব ঘেটে ঘ হয়ে যায়, কথা কাজ সব ঘেটে ঘ হয়ে যায় কথার জন্য। তো এই সব বাবানকে রেডি করে দিলাম, বাবান যাবে এখন স্কুলে। এই আর এখন টিফিন রেডি করবো, ঠিক আছে? টিফিন রেডি করবো, কারণ হচ্ছে নিজেও খাবো, তোমাদের দাদার জন্যও পাঠাবো। ডোডো খাবে না বলছে, জোর করে খাওয়াবো, এরকম একটা ব্যাপার। তো চলো, সবটাই তোমাদের শেয়ার করলাম। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। দেখা যাক কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারি, যতটা যা পারবো চেষ্টা করবো, তাই তো নিজের মতো করে চেষ্টা করবো কাজ করার। তো এখনের মতো আসি, ওরে আবার আসছি কিছু অন্য কিছু নিয়ে। আজকে রান্না কি হবে নিজেও জানি না, চেষ্টা করবো। আর ডোডোকে 1:30টার মধ্যে খেতে দিতে হবে। ডোডো নিজেই বললো, যেহেতু অফিসে থাকে তো টাইমের মধ্যে খায়, তো আমাকে চেষ্টা করতে হবে যেটুকু পারবো ওকে 2টো তরকারি দিয়ে অন্তত দিয়ে দেবো 1:30। বলছে যা করবো সবটা 1:30টার মধ্যে, চিন্তা করো হয় কখনো? তো তাও চেষ্টা করো, যখন বলছে দেখি চেষ্টা করি না, চেষ্টা করলে মানুষ সবই পারে, তাই না? মানুষের চেষ্টার উপর একটু, হ্যাঁ ভালো কাজ অবশ্যই। আমার সব কাজ আমি করি, এই একটা কাজ আমার ডোডোর জন্য সব কাজ করেছি। কি কি করেছো মা একটু বলো তো মা। না বলো বলো প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে তাকিয়ে বলো প্লিজ। ও তোমার জুতোটা আমার ধোয়ার কথা ছিল, তাই তো? আচ্ছা, না তুমি তোমার জুতোটা অ্যাড করেছো তো? হ্যাঁ, সেটার জন্যই তো আমি বললাম, কাজ করতে করতে আমি ফেড আপ হয়ে গেছি। হ্যাঁ, যে একটা দিন ছুটি, বলো 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 সেটা বলো। ও মা তুমি বলো বলো, একটা দিন ছুটি আমাকে খাটিয়ে মারছে, বলো বলো। তো যাই হোক, এবার আমার কথায় আসি। এই যে কাজটা দেখছো, আমি সমস্ত কাজ কিন্তু রেগুলার করি, তোমাদের সাথে শেয়ারও করি। এই একটা কাজ আমার ডোডোর জন্য, মানে বলতে পারো পড়েও থাকে, নাকি আমি ডোডোর জন্যই করি না বলতে পারবো না। বুঝে গেছে তো ডোডোই করবে, জানে তো সময়ের প্রচন্ড, জানো সব কাজ যেভাবে হোক আমি সময় করে করে নিই, কিন্তু এই একটা কাজ মানে এমন হয়েছিল শোকেসের ভেতরটা, আমি ডোডোকে বলতে পারো যে আমি বাবা এদিক দিয়ে ঢোকাচ্ছি ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো যে ডোডোকে আমি রিকোয়েস্ট করলাম, ডোডো তুই একটু করে দে মা, নালে শোকেসের ভেতর তাকানো যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। তা যাই হোক, ডোডো আমার হিল্লে করে দিচ্ছে, এর জন্য ডোডোকে সবার সামনে তোমাদের অন ক্যামেরা আমি বলছি, ডোডো তোমাকে চুমু, তুমি খুশি তো? না বল, সেই ডোডো আমি আর নেই মা, তুমি আমাকে চুমু দিলে আর ওই কি সাজিয়ে দেবে, হ্যাঁ সাজিয়ে দেবে, সেই দিন নেই মা। আমার ডোডোর যদি কোনো জায়গায় ব্যথা লাগতো, আমি ওকে বলতাম কি আলবিস তালবিস জেনা খায় কুত্তার বিষ, জানো তো? আমার ডোডো জানি না, হয়তো বোকা বলবো নাকি মায়ের অতিরিক্ত ভালোবাসা বলবো, আমি যদি বলতাম ডোডো ব্যথা কমে গেছে না, ডোডোর সাথে সাথে হ্যাঁ ব্যথা কমে গেছে, সাথে সাথে ডোডোর উত্তর ছিল হ্যাঁ ব্যথা কমে গেছে। আর এখন যদি ছোটোটাকে বলি, ছোটোটা আমাকে কি উত্তর দেবে জানো? তোমার ওই মন্ত্র তো কোনো কাজ হয় না, দিদির বেলা কাজ হতো, আমার বেলা কাজ হয় না। তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো, এটা হচ্ছে সিম, ঠিক আছে? তো সিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে, কেমন দিয়ে আমি এটাকে সেদ্ধ বসাবো। তো সেদ্ধ তোমরা কড়াইতেও করতে পারো, আমি কুকারে করব। কড়াইটা আমি নামিয়ে নেবো, কড়াইতে আমি করবো না, কারণ কড়াইতে করলে অনেকটা সময় লাগবে, ওর জন্য। এই যে কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে নিলাম। তো এই যে সিমগুলো দেখছো, এগুলো কিন্তু ভালো করে ধোয়া, হ্যাঁ, দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম সব সিমগুলো, ঠিক আছে? এই যে এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলে হতো, বাট আমি এখন দেবো না কিছুই, শুধু সিমটাকে একটু সেদ্ধ করে নেবো। তো চলো তারপরে আবার আসছি। তো নেক্সট সেদ্ধ তো চলে এসেছি, দেখেছো ডোডোর অত্যাচার আমি ক্যামেরা করবো কি। ও হ্যাঁ হ্যাঁ ঢেলে দে, হ্যাঁ ঢেলে দে, তাড়াতাড়ি কর, একটা থাপ্পড় লাগা, দেখেছো তো কি লাগিয়েছো, এখন বেঁচে বেঁচে সিমের দানা নেবে, ও খুব ভালো খায় ওগুলো, নে তাড়াতাড়ি কর। এই যে মিক্সি বলে ভরে নিয়েছি, এই ধরো 6 থেকে 7 কোয়া রসুন, আর এই যে লঙ্কা বুঝে দেবে, যার বাড়িতে যেরকম ঝাল খায়, ঠিক আছে? আমার বাড়িতে একটু ঝাল লাগে,
মানে ডোডো বলো ওর বাবা বলো একটু ঝাল খায়, তো ঝাল একটু দিলাম। আর এরকম একটা সাইজের পেঁয়াজ দেবে, একটাই, 3-4টে না কিন্তু এই একটাই পেঁয়াজ দেবে, ঠিক আছে? তো চলো আবার নেক্সট ট্রাই আসছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, এই যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেবো একটু হলুদ। এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এর সাথে পেস্ট হয়ে যাবে, জানো তো? আর পেস্ট হয়ে যাওয়ার পর দিলে না একটু চকড়া 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 মতো থেকে যায়, তো ওর জন্যে এর মধ্যে দিয়ে করলে বেশি ভালো হয়। সব দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঘুরিয়ে নেবো, ঠিক আছে? কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, চলে এসেছি। হ্যাঁ, মিক্সিতে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু হোক, মিক্সিতে পেস্ট করে এই যে দেখেছ পুরো নুন হলুদ পুরো ঘুরে যেহেতু পুরো মিক্স হয়ে গেছে। আর যদি কড়াইতে দিয়ে তারপরে দিই না, হলুদগুলো চাকা 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 হয়ে এদিক ওদিক লেগে থাকে, যতই নাড়াও একটা পেস্টের মতো কি কখনো হয়? কালো জিরেটা আমার পুরো পুরো এসছে। এবার আমি দিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ দেখিয়েছিলাম, পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, মানে যে পুরো কড়কড়া করে ভাজবে তা না কিন্তু, মানে একটু লাল লাল করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজে। যার জন্যে কিন্তু এর মধ্যে পেস্ট করতে দিইনি, তাহলে কি হতো পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যেত, কারণ ডিমের সাথে পেঁয়াজটা মিক্স করতো না। তো চলো এটা একটু ভেজে নিই, তারপরে আসছি আবার। না দেখো পেঁয়াজটা ঠিক একটু আদা আদা লাল লাল হয়ে এসছে। এবার আমি এই পেস্টগুলো দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। এখানে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, ঠিক আছে? ভালো করে, যেমন কচু শাক বলো বা কচু বাটা বলো, যেভাবে একদম শুকনো করে একদম টালায় যে ওরকমভাবে এটাকে টানাবো। সব দেওয়া আছে, নুন হলুদ সব দিয়ে দিয়েছি, দেওয়ার আর ব্যাপার নেই, ঠিক আছে? সবই দেওয়া আছে, মাপ পরিমাণ একেবারে দিয়ে নিয়েছি, আর কিছু দেবো না এর মধ্যে। শুধু নামানোর আগে একটু মিষ্টি দেবো, আর কিচ্ছু না, হালকা একটু মিষ্টি, মানে সিম এমনি মিষ্টি হয়, যেহেতু এখন একটু হালকা হালকা গরম পড়ে গেছে, সিমের সেই স্বাদটা এখন পাওয়া যাবে না অত, এর জন্য একটুখানি হালকা মিষ্টি দিলে ভালো লাগে। তো চলো আমরা একদম ফাইনাল লুকে আসছি আবার। না ঠিক আছে, পুরো একদম টেনে গেছে, এই যে তলাতে লেগে যাচ্ছে, এই যে ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ পুরো লেগে লেগে যাবে যখন, তার মানে হয়ে এসছে। আর টানালে কি ওটা আর ভালো লাগবে না, রুটো রুটো হয়ে যাবে, হালকা হালকা একটু মানে রস রস মতো থাকবে, আর এরকম তলা তলা একটু লেগে লেগে যাবে, তার মানে হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি, এই যে অল্প একটু একদম দিয়ে দিলাম মিষ্টি, ব্যাস আর কিচ্ছু না। এবার একটুখানি নেড়ে ছেড়ে ভালো করে, গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, চিনি দিয়ে নেড়ে নিয়েছি, মোটামুটি হয়ে গেছে, আর কিছু করতে পারবো না। এই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আমার সাথে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো, ঠিক আছে? তো তোমাদের কেমন, তোমাদের জন্যেই শেয়ার করা, তোমাদের যদি ভালো লাগে আমারও খুব ভালো লাগবে। চলো এখনের মতো আসি, আবার পরে আজকে শেষমেশ হলো। কি রান্না হলো আজকে নীলিমাদির বাড়ি, দেখতে হবে তো তোমাদেরকে, আর তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না। তো এই যে এটা দেখতেই পাচ্ছ, তোমাদের যে ওই যে কমেন্টগুলো, দিদি তোমার লাঞ্চের মেনু দেখলে আমাদেরও ইচ্ছা করে এরকমভাবে রান্না করতে। এই যে সিম বাটাটা, আচ্ছা সকালে যে বাবানকে ডাল সেদ্ধ করে দিয়েছিলাম, বাবান খেয়ে স্কুলে গেছিলো, সেটা রয়েছে। আচ্ছা এটা হচ্ছে লাউ চোকলা আলু ভাজা, আর এটা হচ্ছে শুক্তো, এই যে শুক্তো করেছি, লাউ চোকলা আলু ভাজা। আর আমি এক বোন বলো বন্ধু বলো যাই বলো, তো যখন শুক্তোটা করছিলাম সে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলো যে পাকা পেঁপে দিয়েছো, গলে যাবে না, ঘেটে যাবে না? আমি তাকে বললাম যে না কিচ্ছু ঘাটবে না, এই দেখো পাকা পেঁপে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু কুমড়োও আছে, কোনোটাই ঘাটেনি, ঘাটে না, ঘাটবে তখনই যখন তুমি ঘেটে তাকে ঘ করে দেবে, কিচ্ছু ঘাটেনি। এই যে লাউ চোকলা আলু ভাজা, আর এই যে মাছের ঝোল, এটা তো হালকা আজকে ঝোল রেখেছি, কারণ ডোডো নালে খেতে পারবে না। তোমাদের দাদা তো আছে ভোলা মাছ আর কাতলা মাছ, কারণ হচ্ছে ভোলা মাছ হচ্ছে বাবান খেতে পারবে না,
কাতলা মাছ বাবান খাবে, ভোলা মাছ হচ্ছে আমাদের সবার। 4 পিস কাতলা মাছ আছে, ওটা হচ্ছে বাবানের, শুধু অনলি অন বাবান। তো চলো দেখিয়ে দিলাম। এখন হচ্ছে এই যা রেগুলার থাকে আমার ক্লিন করার ব্যাপার, এই গ্লাসগুলো নামালাম, এগুলো ক্লিন করে বাইরে রাখবো, না হলে ব্যবহার করা হচ্ছে। গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো, কারণ হচ্ছে এখন বাজে ঘড়িতে 4:45। আমি এই স্নান করে ঢুকলাম। 15 মিনিট বসবো, পুরো পাক্কা 5টায় আবার আমার নিজের কাজ, সেখানে হাত দিতে হবে। তাই বললাম একটু ক্যামেরাটা অন করি, তোমাদেরকে একটু আমার এই চাঁদ বদনটা দেখাই। সকাল থেকে আমার মনে হয় না তোমাদেরকে আমি দেখিয়েছি বলে চাঁদ বদনটা, মনে হচ্ছে না, কারণ ক্যামেরা তো খেপে খেপে করা হয়, তো কখন কি ক্যাপচার করি সে ভুলে যায়। তো মনে পড়ছে না, সকালবেলায় মনে হয় আর্লি মর্নিংয়ে কথা বলেছিলাম, তারপরে মনে হয় আমার সামনে এসেছি। তো যাই হোক, তোমাদের সামনে এলাম, একটু দেখা দিয়ে গেলাম। আজকে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, ডোডোর খুব ভালো লেগেছে। ডোডো 1:30টায় খেতে চেয়েছিল, সেখানে বেজে গেছে 3টে। কিছু করার নেই, গল্প আর আড্ডা এই দুটো সব মিলিয়ে। তো চলো আমি একটু 15 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মানে এখন আমি কাজে বসে যেতাম, বসলাম না, কেন ট্যাঙ্কিটা ফুল করতে দিয়েছি, মোটর চলছে। তো আমি ওই ছাদের ঘরে বসে কাজ করি, তো ওর জন্য এলাম না, এখন যদি আমি চলে যাই তাহলে ট্যাঙ্কিটাকে অফ করবে কি, মোটরটা। বাবান খেলছে বাইরে। চলো অনেক কথাই শেয়ার করলাম, পরে আবার না। এই এতক্ষণ পর একটু উঠে এলাম কাজের থেকে, একটু চা খাবো। চা না খেলে না আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে ভীষণ, আমার চোখটাও দেখাতে হবে। আর আমার যে চশমাটা আগে, চশমাটা না মানে কোনো কাজ হচ্ছে না, নিশ্চয়ই চোখের পাওয়ার বেড়েছেই মনে হয়, কমেনি, বেড়েছে। আগে যে চশমাটা দিয়েছিল ডাক্তার, ওটা আমার কাজ হচ্ছে না, তো চোখে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো ডোডো আমার বড় মেয়ে যে আছে, তো এটা ওর কম্পিউটারে যেহেতু সারাক্ষণ টাইম ও সিস্টেমের সামনে কাজ করে, তো আমাকে বলছে মা তুমি এই চশমাটা পরো, না হলে না তুমি চোখে, আমার সত্যি এই চশমাটা পরার পর ভীষণ আরাম লাগছে। সেটা যে আমার চোখটা রিলিফ পেয়েছে, মানে আমার চোখটাতেই মনে হচ্ছিল কি আমি যেন সে ধোঁয়াশার মতো লাগছিল। এটা পরার পর খুব ভালো লাগছে। যেহেতু ও একটু দাম দিয়ে কিনেছিল, ওর সিস্টেমের সামনে সারাক্ষণ থাকে দেখে ডাক্তার দেখিয়ে এই চশমাটা নিয়েছিল। আবার এটার পরে আবার একটা নিয়েছে সিস্টেমের জন্য। তো চলো একটু চা খাই, চা খেয়ে তারপর তোমাদের সামনে আসবো ভিডিওটা শেষ করতে। আজকে আর কন্টিনিউ করবো না, মানে শরীরটা আর দিচ্ছে না, এর জন্য। ডোডো আমার জন্য এই সেটটা কিনে নিয়ে এসছে, দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো ভালো লাগে। আমার ডোডো এই সেটটা নিয়ে এসছে আমার জন্য। আমার সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ির জন্য আমার ডোডো এই সেটটা আমার জন্য কিনে এনেছে মায়ের জন্যে। কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ। আর আমার ডোডোর আর একটা প্রতিভায় দেখো, সেটা হচ্ছে যে একটু পপকর্নগুলো আছে না, আমি কখনো ট্রাই করিনি, পারি না বলা কথা ভুল হচ্ছে, আমি কখনো ট্রাই করিনি। আমার ডোডোই ট্রাই করে এবং আমার ডোডো ভীষণ ভালোভাবে করে, আর আমি খেতে খুব ভালোভাবে পারি। কেমন, তাই না বড়দিদি? ইয়ো, তাহলে আমার বড়দিদি কত ভালো গুণ। আরও 1 প্যাকেট করছে বড়দিদি, কারণ ওর তো সকাল হলে অফিস আছে। তাই বললাম দিদি একটু করে রাখিস, তাহলে তোরও খাওয়া হবে, বোনেরও খাওয়া হবে। আমি খাই না, কারণ প্রচণ্ড নুন লাগে, আমি এটা খেতে পারি না। এটা হচ্ছে বাটার, সল্টি বাটার যেটা আছে সেইটা, তাই না রে বাবা? এটা সল্টি বাটার যেটা দেওয়া ওইটা না? হ্যাঁ, প্রচণ্ড নুন লাগে, আমি খেতেই পারি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট বক্স সেকশনে জানিয়ে দিয়ে যাও। কেমন? তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। কেমন? টাটা, লাভ ইউ অল, সবার জন্য। আজকে একটু পপকর্ন দিয়ে ভিডিও শেষ করলাম।